আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোয়ালপুকুরের কিচকতলা এলাকায়। এই এলাকাতেই আজ সকালে ভোর রাতে কিন্তু পুলিশের সঙ্গে গুলি বিনিময় হয় সাজ্জাক এদিন সকালবেলা ভোর রাতে ঠিক এই যে নদী দেখা যাচ্ছে এই নদীর ধার দিয়ে কিন্তু আসছিল, আসার পরেই পুলিশের সঙ্গে কিন্তু এই যে জায়গাটা দেখাচ্ছে এইখানে কিন্তু পুলিশ তাকে চেজ করে, পুলিশ তাকে কিন্তু সারেন্ডার করতে বলে, কিন্তু সে সারেন্ডার না করে উল্টো পুলিশের দিকে গুলি চালায় এবং পাল্টা পুলিশ কিন্তু আত্মরক্ষার্থে এখানেই গুলি চালায়। 3টে গুলি তার লাগে, একটি বুকে, একটি কাঁধে ও একটি তার পায়ে। এর ফলেই কিন্তু এই ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে। পুলিশ যেটা জানাচ্ছে তাকে এইখান থেকে নিয়ে যাওয়া হয় লোধন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা কিন্তু তাকে বাঁচানোর চেষ্টা করলেও কিন্তু সফল হয়নি। পুলিশকে গুলি করে চম্পট, গোয়ালপুকুরে এনকাউন্টার। ডিজিপির হুঁশিয়ারির পরে এনকাউন্টার এবং গুলিতে ঝাঁঝরা হয়ে গেল সাজ্জাক। বাংলাদেশে পালানোর সময় এনকাউন্টারে নিহত সাজ্জাক। ভোররাতে শ্রীপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল সে, এবং সেই সময় বাধা আর পুলিশকে পাল্টা গুলি। পালানোর সময় হামলা চলে, সাজ্জাকের বুকে, পিঠে এবং পায়ে গুলি লাগে। গ্রেফতারের সময় হামলা এবং পাল্টা গুলিতে নিহত সাজ্জাক এমনই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে কিভাবে কোর্টে বন্দির হাতে এলো অস্ত্র, এই নিয়ে ভারপ্রাপ্ত 4 অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। খুনের আসামি সাজ্জাক আলমের সঙ্গীরও খোঁজ করছে পুলিশ। আর ঠিক কি হয়েছিল, কিভাবে হয়েছিল এনকাউন্টার, গ্রাউন্ড জিরো থেকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। এই মুহূর্তে দাঁড়িয়েছি গোয়ালপুকুরের কিচকতলা গ্রামে। এই সেই নদী, শেরোনি নদী, এই সেই কিচকতলা ব্রিজ। এই ব্রিজ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে বাংলাদেশ। এই 1.5 কিলোমিটার দূরে বাংলাদেশ। আজ ভোর রাতে এই নদীর ধার দিয়ে পালানোর চেষ্টা করেছিল সাজ্জাকের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ে সাজ্জাকের মৃত্যু হয়। কিন্তু সাজ্জাকের সহযোগী হিসেবে আব্দুল নামে একজনের জন্য খোঁজ চলছিল। সেই আব্দুল কোথায়? আব্দুল এখন কি অন্য দেশে পাড়ি দিয়েছে? কারণ উত্তর দিনাজপুরে এই গোয়ালপুকুরে 3টে বর্ডার রয়েছে। একদিকে যেমন রয়েছে এদিকে বাংলাদেশ বর্ডার, পেছনে রয়েছে বিহার সীমান্ত, তারপরেই রয়েছে নেপাল সীমান্ত। তাহলে আব্দুল কি পালিয়ে অন্য কোনো দেশে চলে গেছে, নাকি এখনো ওই কিচকতলা গ্রামে গা ঢাকা দিয়ে রয়েছে? এই প্রশ্ন কিন্তু দানা বাঁধছে। ক্যামেরায় নান্টুদের সঙ্গে সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, কিচকতলা। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম। ওনারা দেখতে পারেন সাজ্জাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে 2 গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে, এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেছেন। ওয়েপনটা রিকভার হয়েছে এবং আমরা যেটা মনে হচ্ছে, যেটা এখনো প্রাইমারি যে ডিস্ট্রিক্ট, ওটা কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে। আমরা এটা তথ্য প্রমাণ করে দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট, যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা হয়েছে 15-তে। আমাদের যেটা সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে। যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে। ওখানে যারা অফিসার্সরা ছিলেন, আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার ছিল। তো যারা সাসপেক্টেড আছে যে ওয়েপন দিয়েছে, কারণ আমরা টেকনিক্যাল ইনপুট বা ম্যানুয়াল ইনপুটে আমরা শিওর হয়েছিল, এবং তার এগেনস্টে আপনারা দেখেছেন রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল। আওয়াল যে আছে, তো ওকেও আমরা খোঁজা হচ্ছে ইমিডিয়েটলি, এবং খুব শীঘ্রই আমরা আশাবাদী আছি যে আমরা সেই অ্যারেস্টটাও আমরা করে নিতে পারবো।